প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। সাথে আছি আমি শায়লা শারমিন। এখন দেখবেন ঢাকা থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ। রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন RGF এর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে বৈষম্যমুক্ত সমাজ গড়তে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও মফস্বল সাংবাদিকদের জন্য সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা 30 ডিসেম্বর সোমবার দিনব্যাপী ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। RGF চেয়ারম্যান SM জহিরুল ইসলাম এর সভাপতিত্বে ও মহাসচিব মোহাম্মদ সেকেন্দার আলম শেখ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক জনতার সংবাদের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক সাইদা আজিজ চৌধুরী, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট জোবায়দা পারভিন, প্রি ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আখি নূর আলী ঝর্ণা, RGF এর বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ নূর কামাল, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোহাম্মদ মঞ্জুর হোসেন ঈসা। শুভেচ্ছা বক্তব্য রাখেন RGF এর সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহিদুল ইসলাম। অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান প্রশিক্ষক ছিলেন জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য মাহমুদ আল ফয়সাল। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের চিফ রিপোর্টার শামসুদ্দিন আহমেদ, RGF চেয়ারম্যান SM জহিরুল ইসলাম, RGF অর্থ সচিব মোহাম্মদ ফারুকুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে দক্ষতা উন্নয়ন বিষয়ক মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন RGF এর যুগ্ম মহাসচিব শাহ মেহেদী হাসান লিটন, সহ আপ্যায়ন বিষয়ক সম্পাদক ঈশা খাঁ, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ রেজাউল ইসলাম প্রমুখ। গত 5 আগস্টের পরে পরিবর্তনের পরে রাষ্ট্রীয় প্রতীকী দপ্তরে পরিবর্তন এসেছে, যেমন আমাদের PIB প্রেস কাউন্সিল থেকে শুরু করে প্রতিটি গণযোগাযোগ দপ্তর PFP সব জায়গায় পরিবর্তন এসেছে এবং পরিবর্তনের পরও পরিবর্তন হচ্ছে। এ সময় সরকারি বরাদ্দ নেয় সরকারি প্রশিক্ষণে, কিন্তু আমাদের সদস্যদের চাহিদা যে তাদের প্রশিক্ষণ দরকার। এখন আমরা প্রতি বছরেই 2টি করে এরকম প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকি। PIB হলে আমরা করি, তো এবছরে PIB নিজস্ব অনুষ্ঠান থাকা আমরা সেটা করতে পারিনি। আমরা এখানে ছোট্ট আকারে অনুষ্ঠানের আয়োজন করেছি। আপনার পেশাগত জীবনে কাজে লাগাতে পারেন, তাই ওইটা আমরা সামনে করলাম। আমিও আপনাদের সাথে বসে বসে মাহমুদ আল ফয়সাল, শামসুদ্দিন আহমেদের কথা শুনেছি এবং সেখান থেকে আমিও কিন্তু নেওয়ার চেষ্টা করেছি। কারণ আমাদের পেশাগত জীবনে প্রতিদিন শেখা দরকার, প্রতিদিন করা দরকার। যে কারণে আমরা বছরে 2টি এইরকম আমাদের সাংগঠনিক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করি। আপনারা ভাবে সারা দেন, ভালো কাজ করেছেন এবং শোষণ দিন সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য অন্য একটা দুর্বল আন্দোলন করেছে। যে আন্দোলনে তারা সরকার পতন হয়েছে, সরকার ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এটা একটা ভালো কাজ করেছেন এবং সরকার বর্তমান সরকারও থাকবে না, আগামী যে সরকার আসবে সেও সরকার থাকবে না। কোন সরকার থাকবে আমরা কেউ বুঝতে পারি না। এখন কথা হচ্ছে 2 বছর পর পর সরকার পরিবর্তন হবে। আগে 5 বছর পর পর এক সরকার 2 বার বেশি থাকতে পারবে না। এই ধরনের কথাবার্তা হচ্ছে। এবং আমরা বাংলাদেশ তো আমরা পরিবর্তন করতে দেব, আমাদের পতাকা পরিবর্তন হবে না, কিন্তু সরকার পরিবর্তন হবে। আমরা তেমন কোনো কিছু অর্জন করতে পারিনি। আমাদের ফ্রিডম ফাইটাররা রক্ত দিয়ে 3 লাখ শহীদ আমাদের এবং 2 লাখ বীরাঙ্গনা। আমাদের অর্জন একটি পতাকা, একটি ম্যাপ, মানচিত্র পেয়েছি আমরা। আমার সামনে মুক্তিযোদ্ধা বসে আছেন, আমি তার কথা শুনেছি এবং খুব মনোযোগ দিয়ে শুনেছি। আমি ভীষণ শ্রদ্ধা করি মুক্তিযোদ্ধাদের। আমাদের প্রবৃদ্ধি বেড়েছে, সেতু কালভার্ট ইত্যাদি হয়েছে, কিন্তু মানসিকতার যে অবক্ষয় আমরা দেখতে পাচ্ছি, সেটা মিছিল স্লোগান এর মধ্যেই আমাদের উন্নতি সীমাবদ্ধ হয়েছে। আমরা কি এই সীমাবদ্ধতার থেকে কাটিয়ে উঠতে পারি না? সবাই মিলে প্রচেষ্টা করে আমরা দিচ্ছি, আমরা কলম তৈরি, আমরা যারা কলম তৈরি তারা কলম দিয়ে লিখে যাচ্ছি। আপনারাও কলম এক ধরনের কলম তৈরি এবং আপনারা আমাদের চাইতে বেশি গুরুত্বপূর্ণ রোল প্লে করছেন। এইখানে
যে আপনারা কিন্তু প্রতিদিনের প্রতি মুহূর্তে খবরগুলো আমাদের কাছে পৌঁছে যাচ্ছে আপনাদের মাধ্যমে।